আজকে যে টপিকসটা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে গর্ভাবস্থায় সহবাস বা ইন্টারকোর্স বা শারীরিক মেলামেশা। আসলে এই ব্যাপারটা একটা খুবই সেন্সিটিভ ব্যাপার। অনেকেরই এই ব্যাপার নিয়ে তত বেশি ধারণা নেই, অনেকে এই ব্যাপারে জানতে চান কিন্তু হয়তো হেসিটেশনের জন্য হয়তো ডক্টরের কাছে হয়তো সবকিছু শেয়ার করতে পারে না। তাই এই ব্যাপারে আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যেটা হচ্ছে গর্ভকালীন অবস্থাটা পুরোটা সময় হচ্ছে 9 মাস। এটাকে আমরা 3টা ট্রাইমাস্টার ভাগ করে থাকি। ফার্স্ট ট্রাইমাস্টার প্রথম 3 মাস, মিডল ট্রাইমাস্টার 3 মাস থেকে 6 মাস, তারপরে 6 মাসের পর 9 মাস। তো প্রথম 3 মাস কিন্তু খুবই ভাইটাল থাকে এবং শেষের 3 মাসও কিন্তু খুব ভাইটাল থাকে। প্রথম 3 মাসে দেখা যায় যে অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে, অনেক সময় মিসক্যারেজ হয়, ব্লিডিং হয়। তো এই ফিজিক্যাল রিলেশনটা আসলে তো এটা একটা সেন্সিটিভ ব্যাপার এবং একটা ন্যাচারাল ব্যাপার, একটা হাজবেন্ড সুস্থ কাপলের জন্য একটা সুস্থ ব্যাপার। কিন্তু আমরা প্রথম 3 মাসে আমরা কাপলদের একটু বলে থাকি যে একটু রেস্ট্রিকশনের জন্য, কিন্তু একদম হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই যে তাকে স্ট্রিক্টলি সেটা মেনটেন করতে হবে। কিন্তু তারা যথেষ্ট কেয়ারফুল থাকবেন প্রথম 3 মাসে। কিন্তু যদি তাদের কোনো কমপ্লিকেশন থাকে, হয়তো কারো কোনো প্রিভিয়াস ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি আছে, তার হয়তো রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়েছে, বারবার করে অ্যাবর্শন হয়ে গেছে, বা এই প্রেগনেন্সিতে তার কোনো হয়তো ব্লিডিং এর হিস্ট্রি আছে, তখন কিন্তু আমরা তাদেরকে বলি যে মিনিমাম তাকে 2-3 সপ্তাহ একদমই রেস্ট্রিকশনে থাকতে। কিন্তু তার যদি সবকিছু নর্মাল থাকে তাহলে কিন্তু এত হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে সে একসাথে থাকতে পারবে না। সেটার ব্যাপারে আর লাস্টের দিকে যেটা হয় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। লাস্ট সময়টা যেটা লাস্ট 7 মাসের পর থেকে যে কোনো সময় কিন্তু একটা কমপ্লিকেশন হতে পারে। যেমন অনেকের পানি ভেঙে যায়, অনেকের ব্লিডিং হয়, যেটা আমরা প্রেগনেন্সি থেকে অ্যান্টিপার্টাম হেমোরেজ বলে থাকি, ফুলটা নিচে থাকার জন্য। অনেক সময় দেখা যায় আগে ডেলিভারি হয়ে যায়। তো এই ধরনের কমপ্লিকেশন কিন্তু শেষের দিকে বেশি হয়ে থাকে। কাজেই সেই সময়টাও কিন্তু হাজবেন্ড ওয়াইফের যে ফিজিক্যাল রিলেশনে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হয়। যদি সতর্ক না থাকে, কেয়ারলেস থাকে, তাহলে কিন্তু অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন হয়তো পানিটা ভেঙে গেল, অথবা দেখা গেল যে হয়তো ব্লিডিং হয়ে গেল, ফুলটা যদি নিচে থাকে হঠাৎ করে একটা সিরিয়াস ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। অথবা দেখা হয়ে যেতে পারে যে সে যদি যথেষ্ট হাইজিন মেনটেন না করে, তাহলে দেখা যায় যে হয়তো ফিজিক্যাল রিলেশন থেকে হয়তো তার ইউরিনে ইনফেকশন হতে পারে এবং ইউরিনে ইনফেকশন দীর্ঘস্থায়ী হতে পারে। কাজে সে কারণেই আমরা শেষের দিকে কিন্তু একটু যথেষ্ট কেয়ারফুল হতে পারে। কিন্তু এখানেও বলছি যে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে একদমই তার হাজবেন্ডের সাথে সে মিট করতে পারবে না। তো কিন্তু যদি রিস্ক ফ্যাক্টর থাকে, তার যদি ব্লিডিং থাকে, তার যদি পানি ভেঙে যায়, তার যদি দেখা যায় কোনো মেডিকেল কমপ্লিকেশন আছে, অনেক হাই ব্লাড প্রেশার আছে, বা তার খুব ভ্যালুয়েবল প্রেগনেন্সি, প্রেশিয়াস প্রেগনেন্সি, তাহলে কিন্তু আমরা তাদেরকে এই সচেতনতাগুলো আমরা মেনটেন করতে বলি। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্টদের হয়তো হসপিটালে অ্যাডমিশন দিয়ে রাখি। একটা পেশেন্টের হয়তো দেখা যায় ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলি যে হসপিটালাইজ থাকতে হবে। তখন হয়তো অনেকটা সময় হয়তো পেশেন্ট হসপিটালে থাকতে পারছে না, তখন কিন্তু তাকে আমরা বাসায় পাঠিয়ে দিই যে ঠিক আছে আপনি বাসায় থাকবেন, কিন্তু তখন কিন্তু স্ট্রিক্ট বেড রেস্টে থাকতে হয়। কিন্তু ওই সময় কিন্তু পেশেন্ট বাসায় যে স্ট্রিক্ট বেড রেস্টে থাকবে, সেই সময় কিন্তু তার ফিজিক্যাল রিলেশন থেকে দূরে থাকতে হবে। কাজে আমার মনে যে হার্ড এন্ড ফাস্ট রুলে পেশেন্টকে যথেষ্ট সচেতন থাকতে হবে। তাকে ফিজিক্যাল রিলেশনেও হাইজিন যেটা সেটা মেনটেন করে চলতে হয়। আমরা সাধারণত বলি যে ফিজিক্যাল রিলেশনের আগেও ওয়াশরুমে যেতে, পরেও ওয়াশরুমে যেতে, এবং পার্সোনাল হাইজিন যেটা সেটা সবসময় মেনটেন করতে। তাকে সবসময় তার একটা জেন্টেল অ্যাটিটিউড থাকতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে ডেলিভারির পরেও কিন্তু অনেক সময় আমরা 6 উইকস পর্যন্ত ফিজিক্যাল রিলেশনকে আমরা অ্যাভয়েড করতে বলে থাকি। 6 উইকস পর্যন্ত, যে সময়টা ডেলিভারির পরের সময়টা, যখন একটা বডি তার প্রি প্রেগনেন্সি স্টেজে যাওয়ার জন্য যে সময়টা লাগে, তার বার্থ ক্যানেল, তার ভ্যাজাইনা, তার সবকিছু যেটা নর্মাল কন্ডিশনে যাওয়ার জন্য যে সময়টা লাগে, এবং একটা মায়ের ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন আগের কন্ডিশনে যাওয়ার জন্য যে সময়টা লাগে, সেটাও প্রায় 6 সপ্তাহ।
সেই 6 সপ্তাহ সময় কিন্তু তাকে মানে সহবাস থেকে দূরে থাকতে হয়। তো আমার মনে হয় যে এটাই আমরা সবসময় চাই যে একটা সুস্থ প্রেগনেন্সি হবে, একটা মা নিজে সুস্থ থেকে একটা সুস্থ বাচ্চা দিবে, এবং এর জন্য কিন্তু মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তার লাইফস্টাইলে অনেক কিছু পরিবর্তন আনতে হয়, তার খাবার দাবার, তার হাইজিন, তার চলাফেরা, তার জার্নি, এবং এই যে হাজবেন্ড ওয়াইফের যে রিলেশন, এগুলোতেও অনেক কিছু ধৈর্য ধারণ করতে হয়, অনেক কিছু রেগুলেশনের মধ্যে চলতে হয়। তো একটু সতর্ক হলেই কিন্তু আমরা অনেক কিছু দুর্ঘটনা এড়াতে পারি, এবং একটু সচেতন হলে, একটু মানে সাবধানতার মধ্যে চললে আমরা মানে নিজে সুস্থ থেকে একটি সুস্থ বাচ্চা উপহার দিতে পারি।